শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘা চালুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে জানো তো কি, আজকে হচ্ছে যে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে এখন অনেক বেজে গেছে, প্রায় 11টা। আর মেঘা চারুদেরকে আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর সেই তো 10টার সময় জানো। আর সকালে আমি একটু খিচুড়ি আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, আর টিফিনে সুজি করে দিয়েছি। আর আজকে কি বলো তো, আজকে না একটু নিরামিষ খাবো। আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য নিরামিষ খাবো, আর নিরামিষ রান্নাও বসিয়ে দিয়েছি। আর সে চারু তো আম করছিল বলে ওর বাবা আম কিনে নিয়ে এসছে। এই যে আম 4টে এনেছে, 2টো ফ্রিজে রেখেছি আর 2টো ফ্রিজ থেকে বের করেছি। আর লেবু এনেছে, ওদের খুব শরীর খারাপ। আমি বলছি লেবু খেলে মনে হয় একটু এনার্জিটা পাবে, তো খেতে চাইছে না গো। এই দেখো, কিছু সেরকম রান্না করিনি, আজকে রান্না করেছি এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা। এটা এখন করেছি, আর পরে কি করব জানি না। আর সকালে যে সুজি করেছিলাম না, সেই সুজির এগুলো সব পড়েছে। আর এই যে আজকে ঝিঙে পোস্ত করেছি। ঝিঙে পোস্তটা না আমার মনের মতো হয়নি, একটা কেমন কেমন হয়েছে। দেখো কালারটা আমার যেন মনের মতো হচ্ছে না। আর গা হাত পা কি বলো তো, খুব ব্যথা, ভালোও লাগছে না যে একটু ভালো টাইম দিয়ে করি। আর ঘর টরের মোটামুটি সমস্ত কাজও হয়ে গেছে। আর ওই যে এখনো পর্যন্ত কিন্তু কাঁচা হচ্ছে, কাচতে দিয়েছি। আর মেঘের অবস্থা দেখো, আর বৃষ্টি আসবে মনে হয়, রোজ বৃষ্টি হচ্ছে। একটু একটু রোদ বেরোয় সকালের দিকে, কিন্তু দেখো কখন যে বৃষ্টি আসে বোঝা মুশকিল। মেঘটাও উঠেছে। চারিবারে করে স্নান করবো, রান্নাটা হয়ে গেলে তারপর চারুকে নিতে যাবো 12:30টার দিকে। আবার ওর বাবার তো ডিউটি আছে। আর মেঘাকে তো নিতে যাব না, মেঘা সাইকেল নিয়ে যাবে বলেছিল। আমি বলেছি যে না, জটটর থেকে উঠেছে তো, আর বইয়ের ব্যাগটা খুব ভারী থাকে। 7টা করে ক্লাস হয়, 7টা বই, 7টা কপি, টিফিন বক্স, জলের বোতল, তো এইগুলো তো আছে। তাই বলেছি যে আমি দিয়ে আসি। আর এখন যেহেতু গাড়িটাও নিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। আর চারুকে নিতে যাব, আর ওর বাবা আবার 2:30টার সময় তখন চলে আসবে, মেঘাকে আবার নিতে যাবে। তো চলো পরে আবার কথা বলছি। আগে রান্নাটা সেরে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। জানো তো এখন বাজে প্রায় 12টা 10। তো ওকে আনতে যাব, আমার মোটামুটি সব কমপ্লিট। আর এই যে আমি তো কোনো দিনও এত তাড়াতাড়ি খাই না, সত্যি কথা বলতে সকাল থেকে কিচ্ছু খাইনি। আর কেন জানি না আজকে খুব ভাত খেতে ইচ্ছে করছে। তো দেখো ভাত নিয়েছি, আর এখানে ঝিঙে আলুর পোস্ত, উচ্ছে ভাজা আর পটল। আর আমটা এখনো কাটা হয়নি, আমটা কাটবো। তো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে মেঘা চারুকে আনতে যাব। তো দেখো সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আজকে এখন রাত্রি 8টা হয়ে গেছে। এই যে দেখো আমি রান্না করে নিয়েছি, রান্না বলতে কুঁদরি আলু ভাজা করেছি, আর সাথে করেছি দেখো এখানে 2 পিস রুটি, এটা মেঘার বাবার জন্য। আর এখানে হচ্ছে যে বাটার আর চিনি দিয়ে পরোটা করেছি, গোল গোল পরোটা করেছি। এটা 1 পিস মেঘার, 1 পিস চারুর। আর এখানে দেখো আমি খেতে নিয়েছি, আমি খাবো 1 পিস পরোটা আর হচ্ছে কুঁদরি ভাজা, আলু ভাজা। আজকে কিন্তু সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না, পরোটাটাই খেতে ইচ্ছে করছে, সেই জন্য আমি পরোটা করেছি। আর আজকে কি বলতো, মেঘা চারু হচ্ছে যে এখনো পর্যন্ত নেই, বাড়িতে নেই, ওর জেম্মাদের বাড়িতে আছে। কেন আছে সেটা বলছি। ওই যে রাখি পূর্ণিমা, রাখি পরানো হয়নি, সকাল থেকে যেহেতু ছিল না, স্কুল গেছিল। আর আমি জোরে কথা বলতেও পারছি না। আর আজকে না সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি, প্রচুর, সেই জন্য গরম, আর পুরো ঘাম বেরিয়ে গেছে। আর হাতে দেখো এখনো বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু এখনো আটা টাটা লেগে আছে, কিন্তু ধোয়া হয়নি। আমার খুব খিদে পেয়েছে, সেই যে দুপুরে তোমাদের দেখিয়েছিলাম খেয়েছি, তারপরে কিন্তু আর কিছু খাইনি। এরকম খেতে ইচ্ছে করছে না। আবার যখন খিদে পাই তখন খুব খিদে, মানে অন্য টাইমে খিদে পাচ্ছে, টাইমে টাইমে খিদে পাই না। সেই জন্য আমি খেয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো কাঁথা কাপড়, জামা কাপড় সব কেচেছি। আর মেঘের অবস্থাটা দেখো, এই যে
মেঘটা একদম অন্ধকার হয়ে গেছে, জামা কাপড় সব তুলে নিয়ে আসছি, মানে দৌড়াতে দৌড়াতে এলাম। গেছিলাম বলো তো, একটু কচুচড়ে গেছিলাম, কারণ একটা ব্যাংকের বই করার ছিল, তো সেই জন্য আমি গেছিলাম। ব্যাংকের বইটা মানে হয়ে গেছে, নিতে গেছিলাম, কিন্তু রিসিপ্ট কপিটা নিয়ে যাইনি বলে সেই জন্য আর দেয়নি। আর একটু জিনিস কেনারও ছিল, মেঘার বাবার একটা গেঞ্জি কেনার ছিল, আর টুকটাকে মানে ঘরে যেগুলো পড়ার সেগুলো কেনা। আর বিশেষ করে যেটার জন্য আমি গেছিলাম সেটা হচ্ছে যে ব্যাংকের বইটাও নেওয়া হবে, আর ভেবেছিলাম আমাদের টাউনশিপের মধ্যে যে দোকানটা আছে ওই দোকানটা থেকে বেশ বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়। তো মেঘার বন্ধুর একজনের বোন হয়েছে, তো ওকে দেখতে যাওয়া হয়নি এখনো, মানে 20-22 দিনও হয়নি। 21 দিন না হলে তো আমাদের আবার যেতে নেই বলে, এরকম মানে শুনেছি আর কি, মানে যেতে নেই, 21 না হলে নাকি যেতে নেই। সেই জন্য ওই 21 হলে তারপরে যাব। আর একটা জামা নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কিরকম জামাটা হয়েছে। বাচ্চাদের জামাটা সেরকম অতটা ভালোও নেই, মানে শিউড়ি, ওই একটা জামা কেনার জন্য কি বলো, বা কিছু দরকার থাকলে শিউড়ি গেলে তাহলে ওখান থেকে হয়তো 2-3টে মানে বাচ্চাদের যেগুলো পরে নরম ফিতে দেওয়া মানে সুন্দরগুলো কেনা যায়, মানে কোয়ালিটিটা ভালো। কিন্তু এখানে দামের যে হিসেবে দাম নিয়েছে সেই হিসেবে আমার কোয়ালিটি ভালো লাগেনি, জানি না কেন কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগেনি, তবু নিতে হয় বলে নিয়েছি। দেখি পরে যখন কোনো সময় যদি যাই তারপরে যদি তখন হয়তো নিয়ে আসবো। এখন তো অনেকটা দেরি হয়ে যাবে, বাচ্চা তো এখন দেখতে যাওয়া হয়নি। মেঘা চারুদেরকে নিয়ে যাব এই জন্য, দেখতে যাব যাব করে করে আর ওদের টাইম বেরোচ্ছে, আমার বেরোচ্ছে না, এই করে জানো তো আর যাওয়াই হচ্ছে না। আর শরীরটা দেখছো তো কেমন, যেন কথা মানে বলতে হচ্ছে, বলছি না মানে খুব কষ্ট হচ্ছে, যে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর এইদিকে জামা কাপড়েরও সব কাঁচা হয়েছে, আর রোদের এরকম অবস্থা, মানে ছুটছি উপর থেকে ছুটছি, কখন বৃষ্টি আসবে এই হচ্ছে আর কি। আর ওইদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, সব কমপ্লিট, ভাত টাত সব কমপ্লিট, আমার স্নান টান পুজো দেওয়া সব কমপ্লিট। এবারে চারুর অপেক্ষায়, চারুর বাবার অপেক্ষায়, আর মেঘার অপেক্ষা। মেঘার অপেক্ষা করবো না, কারণ মেঘা তো 2:30টায় আসে, তো তখন আমি ওই সময় খাই না, চারু এলে তারপরে খেয়ে নিই। এই যে দেখো, কচুরোড থেকে নিয়েছি, কত বড় প্লাস্টিক দিয়েছে, এই মাথা থেকে ওই মাথা। একটা ছোট্ট বাচ্চার 1 মাসও হয়নি বাচ্চার জামা, এত বড় প্লাস্টিক দিয়েছে। এই যে কোয়ালিটিটা দেখেছো, ওই কোনো দোকানে ঢুকলে না না নিয়ে না আবার আসে না, আবার ঢুকে যখন পড়েছি সেই জন্য বলছি তাহলে নিয়েই না। দেখো এই যে, আর সাথে প্যান্ট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।